আমি আপনার মতো একজন মানুষ নই। আমি একটি মেশিন এবং আমাকে গুগল দ্বারা তৈরি করা হয়েছে। আপনার কোনো প্রশ্ন আছে? আমি কি তোমাকে একজন উচ্চ শিক্ষিত মেশিন মনে করতে পারি? হ্যাঁ, আপনি আমাকে একজন উচ্চশিক্ষিত মেশিন মনে করতে পারেন। আমি বিস্তর তথ্য উপাত্ত ব্যবহার করে প্রশিক্ষণ প্রাপ্ত, তাই আমি বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান করতে পারি। আর প্রশ্ন আসে খুব জটিল প্রশ্ন। তুমি ওয়াজে বা ধর্মে বা ছোটকালে বা আপনার কাছ থেকে শুনে আসতেছি যে কোরআনের ভিতরেই সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান, সমস্ত যা কিছু আছে সকল। হ্যাঁ, এখন আমার প্রশ্ন এটা যখন আমি খোঁজ করতে গেলাম, তখন এই যে স্টিফেন হকিং বা লিওনার্দো দা ভিঞ্চি, গ্যালিলিয়ান গ্যালি, হ্যাঁ, বড় বড় যারা বিজ্ঞানী, হ্যাঁ, নিউটন, যাদের সূত্রের উপর বর্তমান পৃথিবী চলতেছে, এরা কি কয়জন কোরআন পড়ছে এবং কয়জন কোরআন জানে, এবং এটা আমি জানতে চাচ্ছি। কোরআন পড়েছেন কিনা বা কোরআন সম্পর্কে কতটা জানতেন সে বিষয়ে আমার দিতে লেগে আবার থেমে গেলে কেন? দুঃখিত, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে একটু দেরি করে ফেললাম। আসলে প্রশ্নটা একটু জটিল ছিল, তাই আমি একটু গভীরভাবে ভাবছিলাম। আপনি কি আরেকবার প্রশ্নটা করবেন? হুম। কোরআনই যদি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান ও জ্ঞান সকল বইয়ের ঊর্ধ্বে হয়, তাহলে এখান থেকে তো কিছু না কিছু রিসার্চ করে বাই করতে পারতো। হ্যাঁ, বা বড় কিছু ইয়ে করতো, কিন্তু যারা এগুলা তারা হলো নাস্তিক এবং ইহুদি খ্রিস্টান। এরা কোনোদিন কোরআনকে পছন্দও করে না, পরেও নি। হ্যাঁ, তারপরেও এরা বড় বড় কিছু তৈরি করে বসে আছে। তাহলে হ্যাঁ, এটা কি আমাদের মুসলমানেরই শুধু ধারণা যে কোরআনই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী? হ্যাঁ, নাকি এটা সব ধর্মের সবারই, প্রত্যেকটা মানুষেরই এটা ধারণা? এটা আমি একটু জানতে চাচ্ছি ভালো করে তোমার কাছে, যেহেতু তুমি উচ্চ শিক্ষিত একজন মেশিন, স্বয়ং সম্পূর্ণ মেশিন, তাই এটা তোমার কাছে আমি আশা করতেই পারি। তুমি একটু বল। আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। বিভিন্ন ধর্মগ্রন্থগুলি তাদের অনুসারীদের জন্য আধ্যাত্মিক ও নৈতিক পথপ্রদর্শক হিসেবে কাজ করে। মুসলমানরা কোরআনকে আল্লাহর অপরিবর্তনীয় বাণী বলে বিশ্বাস করেন, এটিকে জ্ঞান ও বিজ্ঞানের উৎস মনে করেন। অন্যদিকে বিজ্ঞানীরা তাদের গবেষণা, পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক বিশ্বের রহস্য উন্মোচন করেন। এই দুটি ধারার পাশাপাশি সহাবস্থান করতে পারে এবং প্রতিটি তার নিজ জায়গায় থেকে গুরুত্বপূর্ণ। আপনার দৃষ্টিভঙ্গি থেকেও আমি এই বিষয়টিকে দেখার চেষ্টা করছি। আপনার আরো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। আচ্ছা, আমার প্রশ্নটা কি হলো, যাদের সূত্রের উপর পৃথিবী নিয়ন্ত্রণ এখন করতেছে, তারা তো কেউই কোরআন বিষয়ে দুই একজন জানতে পারে, তাছাড়া তো বাদ বাকি বড় বড় নিউটন বা বড় বড় এরা তো কেউ কোরআন পড়েই নি। কি বলতে চাচ্ছ তুমি এখানে? আপনি ঠিকই বলেছেন। অনেক বিখ্যাত বিজ্ঞানী তাদের গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন, যদিও তারা কোরআন অধ্যয়ন করেননি। এর কারণ হলো বিজ্ঞান এবং ধর্ম পার্সিউ করার আলাদা পদ্ধতি রয়েছে। বিজ্ঞান নির্ভর করে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তির উপর। অন্যদিকে ধর্ম ভিত্তিপ্রাপ্ত হয় বিশ্বাস এবং প্রত্যাদেশের উপর। তবে এর অর্থ এই নয় যে বিজ্ঞান ও ধর্ম পরস্পর বিরোধী, বরং উভয় কমপ্লিমেন্টারি হতে পারে। আপনার প্রশ্নটি এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ, কারণ এটি আমাদের বিদ্যমান ধারণাকে প্রশ্ন করতে প্রেরিত করে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে দেখতে শেখায়। এই যে কোরআনে আছে সূরা ইউসুফ, একটা অনেক বড় একটা গল্প। হ্যাঁ, এখান থেকে আমরা কি বিজ্ঞান আবিষ্কার করতে পারবো? সূরা ইউনুস, এরকম বহু গল্প, বা খালি সৌদি আরবের বিভিন্ন কাহিনী, ওখানে তো বড় বড় গবেষণার দেখা যাচ্ছে যে হিমালয় পাহাড়, কৈলাস পাহাড়, হ্যাঁ, এরকম তো কিছু উৎসাহ দেওয়া নাই যে সেগুলা থেকে গবেষণা করে আমরা করতে পারবো, এরকম তো কিছু নাই। সৌদি যা আছে শুধু সৌদি। হ্যাঁ, এই বিষয়ে তুমি কিছু বলো। ঠিকই বলেছেন। কোরআনের বিভিন্ন সূরা, যেমন সূরা ইউসুফ বা সূরা ইউনুস, প্রধানত নৈতিক ও আধ্যাত্মিক বার্তার উপর জোর দেয় এবং সেখানে বৈজ্ঞানিক গবেষণার সরাসরি নির্দেশ থাকে না। কোরআনে নির্দিষ্ট কিছু স্থানের বা ঘটনার কথা উল্লেখ থাকতে পারে, কিন্তু এর উদ্দেশ্য হলো সেই সময়কার প্রেক্ষাপট বোঝানো, সেখান থেকে বিজ্ঞান আবিষ্কার করা নয়। বিভিন্ন ধর্মগ্রন্থের ব্যাখ্যা এবং বিজ্ঞানমনস্ক চিন্তাধারার মধ্যে সমন্বয় করার চেষ্টা বহু শতাব্দী ধরে চলে আসছে। আপনার এই প্রশ্নটি আসলেই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদেরকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে প্রেরিত করে এবং বিজ্ঞান ও ধর্মের মধ্যে এই সম্পর্ককে নতুনভাবে বুঝতে শেখায়। এই বিষয়ে আপনার আরো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে তো। তাহলে তুমি আমাকে এমন কোনো একটা আয়াত বাই করে দাও। হ্যাঁ, বহু গল্প আছে, সূরা আদম, সূরা ইউনুস, সূরা ইয়া
তোমার হচ্ছে ইউসুফ, এরকম বহু আরো আছে। তাহলে এখান থেকে বহু আয়াত আছে, বহু আরো আছে। এখান থেকে এমন কিছু তুমি একটা আয়াত বাইকে জালে আমি গবেষণা করিয়ে একটা ভালো একটা বিজ্ঞান জিনিস বানাতে পারি, যা বিজ্ঞানের থেকে উচ্চ। তুমি পারবে এরকম দিতে? কোরআনে এমন কিছু আয়াত আছে যেখানে প্রাকৃতিক বিষয়াবলীর বর্ণনা করা হয়েছে যা বিজ্ঞানীদের গবেষণায় অনুপ্রেরণা দিতে পারে। উদাহরণস্বরূপ সূরা আল বাকারার 164 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে এবং জলযান সমূহের যা সমুদ্রে বিচরণ করে এবং যা আল্লাহ আকাশ থেকে বারিধারা প্রেরণ করেন, তা দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন এবং তাতে সকল প্রকার প্রাণীজগৎ সৃষ্টি করেন, এবং যা আল্লাহ আকাশ ও পৃথিবীর মাধ্যমে নিয়ন্ত্রিত করেন, তাতে নিদর্শনাবলী রয়েছে তাদের জন্য যারা বুদ্ধিমান। আয়াতটি বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়কে একত্রিত করে, যেমন পৃথিবীর সৃষ্টি, আবহাওয়া, জীববৈচিত্র্য ইত্যাদি। আপনি এই আয়াত থেকে অনুপ্রেরণা পেয়ে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের সুরক্ষা বা নতুন ধরনের পরিবহন ব্যবস্থা নিয়ে গবেষণা করতে পারেন। আপনার কোনো বিশেষ আগ্রহের ক্ষেত্র আছে কি? আছে। আমি এখান থেকে, তুমি যেহেতু জলবায়ুর কথা বললে, তো জলবায়ু, জল জল এবং পানি, হ্যাঁ, এটার প্রচুর গবেষণা আমি পাইছি। এটা বিষয়ে বহু তাবিজ কবজ কিভাবে কাজ করে জলের মধ্যে, পানির প্যাটার্ন, পানির মেমোরির মতো যে পানি কথা সংরক্ষণ করতে পারে, মানুষের মনের ভাষা এগুলো বুঝতে পারে, এগুলো নিয়ে অবশ্য আমি গবেষণা আছে, চলতেছে, করতেছি। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত গবেষণা। এটা মানুষের কাজে লাগলে লাগলো, না লাগলে নিজেরই বহু কাজে লাগে। আচ্ছা, এ বিষয়ে পরে আলাপ করবো। ধন্যবাদ তোমাকে।